আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এ ট্রেনিং কোর্সে সিসিএন এর দুটা সার্টিফিকেশন বই সিসকো প্রোভাইড করছে। সেই সার্টিফিকেশন বই থেকে আমরা স্টাডি করতেছিলাম। গত ক্লাসে আমরা চ্যাপ্টার ভলিউম 2 এর চ্যাপ্টার 12 নিয়ে আলোচনা করছি। আজকে চ্যাপ্টার 13, 13 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আমরা। নেটওয়ার্কের যে ল্যান, দ্যাট মিনস হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের, মনে করেন একটা রাউটারের সাথে ল্যানের যে কানেক্টিভিটি গুলো, মানে দ্যাট মিনস অফিসিয়াল ল্যাপটপ, তারপরে ডেস্কটপ, তারপরে মোবাইল স্টেশন গুলো যে নেটওয়ার্কের থ্রোতে কানেক্ট হয় একেবারে শর্ট ডিস্টেন্সের ভিতরে, হতে পারে একই বিল্ডিং এর ভিতরে, যে হোস্ট গুলো কানেক্ট হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসের সাথে, এটাকে আমরা ল্যানে বলতে পারি। এটাকে আমরা ল্যান বলতে পারি আর কি, হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন যখন আমরা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিজাইন করব, তো ডিজাইন পার্সপেক্টিভে কি কি কনসিডারেশন গুলো আমাদের করতে হবে ডিজাইনের পূর্বে, ওই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টার 23-তে, সরি, চ্যাপ্টার 13-এ আলোচনা করব আর কি। তো কতগুলো ডিজাইন আছে যে ডিজাইনগুলো আমরা ফলো করতে পারি, যেমন এখানে 2 টায়ার ডিজাইন আছে, 3 টায়ার ডিজাইন আছে। আমরা দেখবো 2 টায়ার ডিজাইন কেমন হয়, বা 3 টায়ার ডিজাইন যদি করতে চাই তাহলে সেই ডিজাইনটা কেমন হবে। তারপরে স্মল অফিস, হোম অফিসের যে কানেক্টিভিটি গুলো আমরা কনসিডার করি, সেক্ষেত্রে ডিজাইনগুলো কি ধরনের হওয়া উচিত। আবার আরেকটা জিনিস আমরা যেটা দেখব যে ফিজিক্যাল ইথারনেট কেবল দিয়ে যে পাওয়ার, এটা তো ইন্টারনেট, দ্যাট মিনস নর্মাল নেটওয়ার্কিং এর কমিউনিকেশনের জন্য আমরা এই কেবলটা ব্যবহার করি, নর্মাল ইন্টারনেটওয়ার্কিং কমিউনিকেশনের জন্য। আবার এই কেবল দিয়ে, পাওয়ার কেবল ছাড়া আর কি, এই কেবল দিয়ে আমরা চাইলে কি করতে পারি, পাওয়ারও ট্রান্সমিট করতে পারি, হ্যাঁ, যেটাকে আমরা পিওই ডিভাইস বলি। সেটা পিওই সুইচ সাধারণত। পিওই সুইচ থেকে যখন একটা ইথারনেট কেবল সরাসরি অ্যাক্সেস পয়েন্ট এপি, অথবা ক্যামেরা, এটা আইপি ক্যামেরা, বা অন্যান্য পিওই যে ডিভাইস গুলো আছে, এই পিওই ডিভাইস গুলো সরাসরি এই সুইচিং ডিভাইস থেকে আমরা কানেক্ট করতে পারি, যেখান থেকে আলাদা করে পাওয়ারের কানেক্টিভিটির প্রয়োজন হয় না, এপিওই থেকে কানেক্ট করা যায়। তো এই মোটামুটি টপিকস, এই টপিকস গুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানবো আর কি, হ্যাঁ। তো প্রথমে আমাদের যেটা আছে সেটা ল্যানের ডিজাইন, ল্যানের পার্সপেক্টিভে কি ধরনের ডিজাইন আমাদের কনসিডার করতে হবে আর কি। এটা ডিপেন্ড করবে নেটওয়ার্কের। এটা হতে পারে যে আপনি একটা ক্যাম্পাস নেটওয়ার্ক ডিজাইন করতেছেন, হতে পারে এটা একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ডিজাইন করতেছেন, হ্যাঁ, আবার ছোট একটা কর্পোরেট নেটওয়ার্ক ডিজাইন করতেছেন। তো বিভিন্ন নেটওয়ার্কের পার্সপেক্টিভে ডিজাইনগুলো বিভিন্ন ধরনের হবে আর কি, হ্যাঁ। হুম, কখন কোনো জায়গায় দেখা যাচ্ছে যে টু টায়ার কনসিডার করা হচ্ছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে 3 টায়ার কনসিডার করা হচ্ছে, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে ছোট একটা কর্পোরেট নেটওয়ার্ক, সেখানে 2 টায়ার না, 3 টায়ার না, দেখা যাচ্ছে সিঙ্গেল একটা অ্যাক্সেস ডিভাইস থেকে, একটা রাউটারের সাথে একটা সিঙ্গেল একটা অ্যাক্সেস ডিভাইস অথবা মাল্টিপল অ্যাক্সেস ডিভাইস থেকে সরাসরি ইউজারকে কানেক্ট করতেছে। সেটাও একটা পার্সপেক্টিভ। এটা রিকোয়ারমেন্টের উপরে ভ্যারি করে আর কি। আচ্ছা, তো আমরা এখানে যেটা বলতেছি যে অ্যানালাইজিং ক্যাম্পাস ল্যান্ড টপোলজি, ক্যাম্পাসের যে ল্যান্ড টপোলজি, এটা ক্যাম্পাস হোক বা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হোক একই ধরনের। সেটা বিভিন্ন ব্যাংকের যে ল্যান্ড কানেক্টিভিটি গুলো আমরা, বা বিভিন্ন অফিস, বড় কর্পোরেট অফিসের ক্ষেত্রে যে ল্যান্ড কানেক্টিভিটি গুলো চিন্তা করি আর কি, সেগুলোর ক্ষেত্রেও একই কনসেপ্ট ব্যবহার করা যায়। হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 2 টায়ার। হ্যাঁ, 2 টায়ার ক্যাম্পাস ডিজাইন, যেটাকে কলাপস কোর বলা হয় আর কি, হ্যাঁ, 2 টায়ার ক্যাম্পাস ডিজাইন। এখন 2 টায়ার নেটওয়ার্ক আমরা ডিজাইন করব আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, তাহলে সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারপরে ব্যাংক, বড় কর্পোরেট, তারপরে ক্যাম্পাস, হ্যাঁ, ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো এই নেটওয়ার্ক গুলো সাধারণত 2 টায়ার কনসিডার করা হয় বেশি আর কি, হ্যাঁ, 2 টায়ার কনসিডার করা হয় বেশি। আবার কিছু কিছু নেটওয়ার্ক আছে যে ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড এবং খুব
উম, বেশি ইয়া ফলো করে আর কি, স্ট্যান্ডার্ড ফলো করে, এবং অ্যাভেলেবিলিটি বা রিডান্ডেন্সির কনসিডারেশন গুলো থাকে। যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে টেলিকম অপারেটর গুলো এগুলো খুব ডিজাইনগত দিক থেকে, হ্যাঁ, অ্যাভেলেবিলিটির জন্য 100% এনশিওর করা যায়, এই জিনিসগুলো তারা কনসিডার করে থাকে আর কি, হ্যাঁ। এখন টু টায়ার ক্যাম্পাস ডিজাইন বা টু টায়ার যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ডিজাইন যেটা হবে সেটা হচ্ছে, মনে করেন এরকম যে এটা হচ্ছে আপনার ওয়ান রাউটার, হ্যাঁ, এটা হচ্ছে রাউটার ওয়ান, রাউটার টু, দুইটা রাউটার আমরা এখানে কনসিডার করছি কেন, কারণ হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছিলাম যে একটা রাউটার যদি বন্ধ হয়ে যায় আর একটা রাউটার দিয়ে আমরা কি করতে পারবো, কমিউনিকেট করতে পারবো। এই কনসিডারেশনটা মাথায় রেখে এখানে দুইটা রাউটার কনসিডার করা হয়েছে। তো এখানে টু টায়ারের বিষয়টা হচ্ছে এখানে এইটা, যে টোটালটা হচ্ছে এখানে কনসিডার করা হয়েছে। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন লেয়ার। ডিস্ট্রিবিউশন লেয়ারে আমাদের এখানে মাল্টিপল ডিভাইস এখানে কনসিডার করা হয়েছে। এটা ডিপেন্ড করবে যে এখানে আমরা দুইটা ডিভাইস ডিস্ট্রিবিউশনে দেখাচ্ছি, তো এখানে দুইটার জায়গায় মাল্টিপল হতে পারে, দুইটার জায়গায় চারটা হতে পারে, ছয়টা হতে পারে। এখন এই ডিস্ট্রিবিউশন থেকে কতগুলো অ্যাক্সেস ডিভাইস এসে কানেক্ট করতেছে। যদি একটা ব্যাংক কনসিডার করি, ব্যাংকের দেখা যাচ্ছে আপনার ব্রাঞ্চের সংখ্যা 100+, হ্যাঁ, 100+। তো এটা মনে করেন আপনার সুইচ গুলো হচ্ছে 24 পোর্টের কনসিডার করতেছি। এটা হচ্ছে কি 24 পোর্টের সুইচ গুলো। এখন 24 পোর্টে তো আর আমি হচ্ছে 100+ ডিভাইস কানেক্ট করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, দুইটা ডিভাইসের জায়গায় এখানে দেখা যাচ্ছে চারটা বা ছয়টা ডিভাইস ডিস্ট্রিবিউশনে কানেক্ট করতে হচ্ছে। আর ব্রাঞ্চ গুলোতে আমরা একটা করে অ্যাক্সেস সুইচ কানেক্ট করতে পারি। জাস্ট এটা মানে কনসিডারেশন, এটা ডিপেন্ড করবে যে যে অর্গানাইজেশনের জন্য আমি ডিজাইন করতেছি সে অর্গানাইজেশনের নাম্বার অফ নোডের উপরে অ্যাক্সেস নোড কতগুলো থাকবে, হ্যাঁ, অ্যাক্সেস নোড কতগুলো থাকবে, এবং এই অ্যাক্সেস নোড কতগুলো হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার ব্রাঞ্চ সংখ্যার উপরে, হ্যাঁ। যেমন এখানে কি বলা হচ্ছে, 40 অ্যাক্সেস সুইচেস। আর 40 অ্যাক্সেস সুইচেস, এখানে টু ডিস্ট্রিবিউশন সুইচ। এখন টু ডিস্ট্রিবিউশন সুইচে যদি আমার মনে করেন 24, আর এখানে হচ্ছে 24, 48 পোর্ট, 48 পোর্ট, তাহলে 8টা পোর্ট হচ্ছে আমি এখানে দেখেন চারটা পোর্ট কনসিডার করা হয়েছে, এখানে চারটা, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে কতগুলো শেষ হয়ে গেল, 4 4 8, আর এখানে হচ্ছে 4, 12টা, আর উপরের দিকে একটা, 13টা। তাহলে 24টা পোর্টে 13টা পোর্টে কিন্তু আমি সরি, আমি অ্যাক্সেস গুলো যদি বাদ দিই, তাহলে এখানে একটা, এখানে দুইটা, তাহলে 3টা পোর্ট অলরেডি ইউজ হয়ে গেছে। 3টা পোর্ট অলরেডি ইউজ হয়ে গেছে, তাহলে 24টা পোর্টে 3টা পোর্ট যদি ইউজ হয়ে যায় তাহলে 21টা থাকে। 21টা থাকে, তাহলে এই পোর্ট থেকে 20টা কনসিডার করা হয়েছে। 20টা পোর্ট এখানে অ্যাক্সেস, 40 অ্যাক্সেস সুইচ, 20 অ্যাক্সেস সুইচের সাথে কানেক্ট হতে পারবে। তো এখানে 40 অ্যাক্সেস সুইচ যদি হয়, এখানে কনসিডার করেন প্রতিটাতে কানেক্টিভিটি কি করছে, চারটা। এখন দেখা যাচ্ছে যে ফিজিক্যালি, না না, এটা কোনো নতুন ব্যাচ না, এটা রানিং একটা ব্যাচ, কন্টিনিউ ছিল। ওই ব্যাচের হচ্ছে আমরা প্রায় শেষের দিকে, এই ব্যাচটা শেষ হইলে আমরা নতুন একটা ব্যাচ স্টার্ট করব আর কি, হ্যাঁ। এটা শেষ হওয়া মাত্র, এটা হয়তো বা এ মাসের ভিতরে শেষ হয়ে যাবে আশা করছি। আচ্ছা, তো এইখানে টু টায়ার বলতে যেটা বোঝায়, টু টায়ার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন একটা লেয়ার থাকবে, আর একটা লেয়ার থাকবে হচ্ছে অ্যাক্সেস লেয়ার। ডিস্ট্রিবিউশন লেয়ারে কম্পারেটিভলি হায়ার মডেলের ডিভাইস থাকবে, এবং অ্যাক্সেস লেয়ারে কম্পারেটিভলি ডিস্ট্রিবিউশন থেকে লোয়ার মডেলের ডিভাইস থাকবে। কারণ ডিস্ট্রিবিউশন এই অ্যাক্সেসে আমার নর্মালি কানেক্ট হবে হচ্ছে সার্ভার, অথবা হচ্ছে ডেস্কটপ অথবা ল্যাপটপ, হ্যাঁ, এগুলো কানেক্ট হবে, ঠিক আছে। আর সবগুলো ট্রাফিক অ্যাগ্রিগেট হয়ে তো আমার ডিস্ট্রিবিউশনে আসবে। সেই সেই জন্য ডিস্ট্রিবিউশনের ক্যাপাসিটিগত দিক এবং হচ্ছে ডিভাইসের মডেলগত দিকগুলো কি থাকবে, বেশি থাকবে বা বড় হবে আর কি। এই জিনিসটা আমাদের যখন আমরা ডিজাইন করব তখন এই জিনিসটা মাথায় রাখবো আর কি। যেটা বলছিলাম, অ্যাক্সেস ডিভাইস কিসের জন্য, এন্ড ইউজার ডিভাইস কানেক্ট করার জন্য, আর ডিস্ট্রিবিউশন ডিভাইস গুলো কানেক্ট করা হচ্ছে অ্যাক্সেস সুইচকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। হুম। এখন এই যে আমরা টু টায়ার ডিজাইনের যে কথা বললাম, এখন টু টায়ার ডিজাইন আপনি স্টার
কানেক্টিভিটি করতে পারেন। স্টার কানেক্টিভিটি মিনস হচ্ছে যে আম, যে আপনার হচ্ছে সেন্ট্রাল ডিভাইস একটা থাকবে, সেন্ট্রাল ডিভাইসের সাথে সবগুলো কানেক্ট থাকবে আর কি। এভাবে চিন্তা করতে পারেন। ফুল মেশ চিন্তা করতে পারেন। হ্যাঁ। আবার এখানে চিন্তা করতে পারেন পার্শিয়াল মেশ, চিন্তা করতে পারেন হাইব্রিড, চিন্তা করতে পারেন। তো এখানে নর্মালি প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ হচ্ছে যেটা, সেটা হচ্ছে পার্শিয়াল মেশ। কারণ হচ্ছে ফুল মেশ মানে হচ্ছে আপনি যদি কনসিডার করেন যে ঢাকায় হচ্ছে আপনার মনে করেন একটা ব্রাঞ্চ আছে, আর অন্যান্য যে ডিস্ট্রিক্ট গুলো আছে বাংলাদেশে, অন্যান্য ডিস্ট্রিক্টে একটা করে ব্রাঞ্চ আছে কনসিডার করতেছি। আর প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে প্রতিটা ডিস্ট্রিক্ট রিডান্ডেন্সি কনসিডার করা এটা আসলে টাফ, মানে বিজনেস রেসপেক্টে টাফ আর কি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় যেটা হয় যে ঢাকা থেকে হচ্ছে একটা কানেক্টিভিটি ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে। তো সেই ক্ষেত্রে ফুল মেশটা সর্ট আপ। আবার যদি একই বিল্ডিং এ ডেটা সেন্টারের রেসপেক্টে চিন্তা করি, সেই ক্ষেত্রে আবার ফুল মেশটা পসিবল। হ্যাঁ। আবার হচ্ছে মনে করেন যে আপনার নেটওয়ার্ক হচ্ছে একটা নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে, সেটা হতে পারে যে আপনি অনলি বিজনেস করতেছেন হচ্ছে ঢাকায়, ঢাকার যে বিভিন্ন লোকেশন গুলো আছে, যেমন হতে পারে হচ্ছে মহাখালী, গুলশান, বনানী, উত্তরা, হ্যাঁ, মতিঝিল, ধানমন্ডি। যে এই বিভিন্ন এলাকাতে হচ্ছে আপনি একটা করে পপ কনসিডার করে, বা একটা করে মনে করেন একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট চিন্তা করে আপনি হচ্ছে সবার ভিতরে এই ইন্টার নেটওয়ার্কিংটা করছেন আর কি। এইটা পসিবল আর কি, এবং বিজনেস এর রেসপেক্টে লজিক্যাল। তো সেই ক্ষেত্রে ফুল মেশ পসিবল, হ্যাঁ। বাট রিমোট ডিস্টেন্সের ক্ষেত্রে এটা ফুল মেশ আসলে বিজনেস রেসপেক্টে খুবই কম, মানে এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ হয়ে যায় আর কি। তো এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে কোন নেটওয়ার্কে আপনি কাজ করতেছেন ওটার উপরে। এটার উপরে আপনি হচ্ছে এই এটা আপনি স্টার করবেন, ফুল মেশ করবেন, না হচ্ছে পার্শিয়াল মেশ করবেন, এটা আপনাকে চিন্তা করতে হবে আর কি। তবে পার্শিয়াল মেশের পরিমাণটাই বেশি চোখে পড়ে আর কি। যেমন হচ্ছে স্টার যদি হয় যে আপনার সেন্ট্রাল একটা ডিভাইস, এটা মনে করতে পারেন হচ্ছে কি ঢাকা। ঢাকায় এখানে আপনার ডিস্ট্রিবিউশন সুইচ, অন্যান্য সকল ডিস্ট্রিক্টে হচ্ছে আপনি অ্যাক্সেস সুইচ হিসেবে একটা করে সুইচ কনসিডার করছেন অফিসে, এখান থেকে প্রতিটাতে একটা করে কানেক্টিভিটি দিয়ে দিচ্ছেন। তাহলে এটা কি হয়ে গেল? স্টার কানেক্টিভিটি, হ্যাঁ। আবার এখানে যেটা দেখানো হয়েছে ফুল মেশ, সবাই সবার সাথে কানেক্টেড, তার মানে হচ্ছে এটা যদি ঢাকা ধরি, এটা যদি চিটাগাং ধরি, ঢাকা চিটাগাং কানেক্টেড, ওকে। ঢাকার সাথে হচ্ছে আম, মনে করি হচ্ছে বরিশাল, তারপরে বরিশাল থেকে চিটাগাং, হ্যাঁ, বরিশাল থেকে চিটাগাং চিন্তা করেন, রিমোট আর কি, অনেক রিমোট। তো এই জন্য এই ফুল মেশটা হচ্ছে সাধারণত একটা সিটির ভিতরে যদি চিন্তা করি, তাহলে এটা পসিবল, অথবা একটা ডেটা সেন্টার নেটওয়ার্কের রেসপেক্টে এটা পসিবল আর কি, এবং এটা বিজনেস মিন করে আর কি। আমি যেটা বলছিলাম যে পার্শিয়াল মেশটাই বেশি করা হয় আর কি। তারপরে হচ্ছে থ্রি টায়ার ক্যাম্পাস ডিজাইন, মানে যদি আমি তিনটা লেয়ার কনসিডার করি আর কি। তিনটা লেয়ার কেন কনসিডার করতে হয় বা কনসিডার করি আমরা, যেই নেটওয়ার্কে আপনার রিডান্ডেন্সি, ফেইল ওভার, তারপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি, মানে ডাউন হওয়া যাবে না, নেটওয়ার্ক কোনোভাবে ডাউন হতে দেওয়া যাবে না, এই ধরনের কনসিডারেশন কনসিডার করতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই থ্রি টায়ার ডিজাইনটাকে প্রপোজ করি আর কি। যেমন এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে এখানে মাল্টিপল বিল্ডিং, সেটা হতে পারে যে একটা কর্পোরেট অথবা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের, মনে করেন এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, হ্যাঁ, এটা একটা সেপারেট আর একটা ব্রাঞ্চ, হ্যাঁ, একই লোকেশনের ভিতরে, মনে করেন যে ঢাকার ভিতরে এটা হচ্ছে গুলশান, এটা হচ্ছে বনানী, এটা হচ্ছে মহাখালী, হ্যাঁ, একই সিটির ভিতরে। তো এইখানে দেখেন যে সবাই সবার সাথে কানেক্টেড, হ্যাঁ, সবাই সবার সাথে কানেক্টেড, এটা হচ্ছে একটা ফুল মেশ। এবং এখানে ডিস্ট্রিবিউশন, এই যে এখানে খেয়াল করেন, ডিস্ট্রিবিউশন তারপরে অ্যাক্সেস, এখানে ডিস্ট্রিবিউশন তারপরে অ্যাক্সেস, ডিস্ট্রিবিউশন তারপরে অ্যাক্সেস। তাহলে এটা কি হইলো? টু টায়ার। আগে যেটা আমরা বলছিলাম, এখানে কোনো কোরের কোনো ব্যাপার নাই, হ্যাঁ, কোরের কোনো ব্যাপার নাই, টু টায়ার। এখন এই জায়গাটায় যদি আমরা কোর লেয়ারের টাকে নিয়ে আসি,
হ্যাঁ, কোর লেয়ারটাকে নিয়ে আসি। যেমন এখানে একটা ডেটা সেন্টার কনসিডার করা হলো, ডেটা সেন্টারে আমরা কোর ডিভাইস, এখানে দুইটা কোর ডিভাইস ইন্ট্রোডিউস করলাম, এবং এই কোর ডিভাইস থেকে এই লোকেশনের ডিস্ট্রিবিউশন গুলো কানেক্টেড, প্রতিটা লোকেশনের ডিস্ট্রিবিউশন গুলো কানেক্টেড। তো এখানে একটা কোর যদি ডিসকানেক্ট হয়ে যায় বা পাওয়ার অফ হয়ে যায়, যে কোনো কারণে যদি কমিউনিকেশন অফ হয় একটা কোরের রেসপেক্টে, একটা কোর সুইচের রেসপেক্টে, অন্য কোর সুইচ দিয়ে এই পারপাসটা সার্ভ করবে এবং একে অপরের সাথে তারা কমিউনিকেট করতে পারবে আর কি। তো এই যে ডিজাইন, এই ডিজাইনটাকে আমরা বলি হচ্ছে থ্রি টায়ার। হ্যাঁ, থ্রি টায়ার। অ্যাক্সেস, ডিস্ট্রিবিউশন, এটা প্রতিটার পার্সপেক্টিভ আছে। অ্যাক্সেস হচ্ছে এন্ড ডিভাইস গুলো কানেক্ট হবে, ডিস্ট্রিবিউশন হচ্ছে অ্যাগ্রিগেশন পয়েন্ট অ্যাক্সেসের, আর যেটা কিনা আসলে কোর এবং অ্যাক্সেসের মাঝখানে বসবে। আর কোর মিনস হচ্ছে যে যেখানে হচ্ছে সকল ট্রাফিক অ্যাগ্রিগেট হয়ে তারপরে লার্জ ভলিউম অফ ট্রাফিক এখানে অ্যাগ্রিগেট হবে, তারপরে ওখানে যাবে, উপরের দিকে যাবে আর কি। ওকে, এখানে এটা হচ্ছে পার্সপেক্টিভ আর কি। তো এখানে হচ্ছে যেমন অ্যাক্সেস সুইচের কিভাবে কানেক্ট করতে পারি, ডিস্ট্রিবিউশন থেকে অ্যাক্সেস, এটা হচ্ছে কি পার্শিয়াল মেশ আর কি। হ্যাঁ, আবার এটাকে যদি মনে করেন আহ, এই অ্যাক্সেস টু অ্যাক্সেসও আমি কানেক্ট করি, তাহলে কি হয়? সবাই সবার সাথে কানেক্ট হইলো আর কি, তখন এটাকে আবার ফুল মেশ বলি। হ্যাঁ, তো এই অ্যাক্সেস টু অ্যাক্সেস এটা ডিফিকাল্ট জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী। হ্যাঁ, প্র্যাকটিক্যাল কনসিডার করলে আর কি। থিওরিটিক্যালি আমি চিন্তা করতে পারি ফুল মেশ, বাট যখন প্র্যাকটিক্যাল কাজ করতে হয় তখন আসলে এটা ডিফিকাল্ট। লাইন ডিজাইন টার্মিনোলজি। ওকে, এবার হচ্ছে স্মল অফিস, হোম অফিস, যেটাকে আমরা ছোট কর্পোরেট অথবা বাসা বাড়িতে যে ইন্টারনেট আমরা ব্যবহার করি, এটা সাধারণত যেটা হয় যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে একটা ওয়াইফাই রাউটার থাকে। ওয়াইফাই রাউটার থেকে হচ্ছে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে এটা ওয়্যারলেস এর মাধ্যমেও অনেক সময় মানে মোস্ট অফ দ্য কেজে ব্যবহার করি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়াইফাই রাউটারে ল্যান পোর্ট থাকে, ল্যান পোর্ট থেকে ডিরেক্ট একটা কেবল দিয়েও আমরা ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারি। হ্যাঁ, আবার কিছু কিছু স্মল অফিস, হোম অফিসের ক্ষেত্রে, যেমন ছোট একটা কর্পোরেট অফিস, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা রাউটার থাকে এবং রাউটারের পিছনে একটা অথবা দুইটা সুইচ থাকে। সেখানে দেখা যাচ্ছে এপি থাকতে পারে, অ্যাক্সেস পয়েন্ট, অথবা ওয়্যারলেস রাউটার থাকতে পারে। ওয়্যারলেস রাউটারের মাধ্যমে বা অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে সেই অ্যাক্সেস পয়েন্ট স্ট্যান্ড অ্যালোন হতে পারে। আবার সেটা হচ্ছে সেন্ট্রালি ম্যানেজড অ্যাক্সেস পয়েন্ট হতে পারে, যেটা কিনা ওয়াইফাই এর মাধ্যমে এন্ড ইউজার গুলো ইন্টারনেট ইউজ করতে পারবে, আবার ল্যান কানেক্টিভিটি থ্রোতে ইউজ করতে পারবে। তো এইখানে হচ্ছে আহ, যেটা স্মল অফিস, হোম অফিসের ক্ষেত্রে আমরা যেটা বলি আর কি, সেটা হচ্ছে ভেরি সিম্পল আর কি। হ্যাঁ, হোম হোম এর ক্ষেত্রে হচ্ছে নর্মাল একটা ওয়্যারলেস রাউটারই বেশি কনসিডার করা হয়। আর স্মল অফিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা রাউটার এবং দেখা যাচ্ছে একটা সুইচ, এবং সুইচের সাথে হচ্ছে আমাদের অন্যান্য সার্ভিস গুলো কানেক্ট থাকে আর কি। ওয়াইফাই এর জন্য ওয়্যারলেস রাউটার হতে পারে, এটা অ্যাক্সেস পয়েন্ট হতে পারে, এটা সেন্ট্রালি ম্যানেজ অ্যাক্সেস পয়েন্ট হতে পারে, অথবা স্ট্যান্ড অ্যালোন হতে পারে। হ্যাঁ, আবার এটার সাথে দেখা যাচ্ছে যে আইপি ক্যামেরা কানেক্ট আছে, এটা একটা পার্সপেক্টিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে নেটওয়ার্কের প্রিন্টার কানেক্ট আছে, সেটা একটা পার্সপেক্টিভ। কিছু সার্ভার থাকতে পারে অ্যাপ্লিকেশন রান করার জন্য, সেটা হতে পারে। এটাকে আমরা স্মল অফিস, হোম অফিস বলি, যে ডিজাইনটা এরকম। রাউটার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে একটা কানেকশন আসবে, আর এখানে হচ্ছে ইউটিপি কেবল দিয়ে ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হতে পারে, আবার ডিরেক্ট কেবল দিয়েও কানেক্ট হতে পারে। এটাই সাধারণত টিপিক্যাল ওয়ার্ড এবং ওয়্যারলেস ল্যান বলে আর কি এটা। হুম। যেমন এখানে দেখেন যে এই এটাকে একটু যদি বড় করে চিন্তা করি আর কি, তো এই রাউটারের সামনে একটা আমরা ফায়ারওয়াল সেট করতে পারি সিকিউরিটি রেসপেক্টে। রাউটারের পিছনে সুইচ কনসিডার করতে পারি মাল্টিপল পিসি কানেক্ট করার জন্য, যেমন প্রিন্টার, তারপর ওয়্যারলেস এপি কানেক্ট করার জন্য। এইটা তার মানে হচ্ছে এখানে সহজ কথা হচ্ছে যে এখানে একটা লেয়ার আর কি। হ্যাঁ, যেমন আমরা টু লেয়ার, মানে টু টায়ার যেটা আর কি। তারপরে টু টায়ারে কি থাকতেছে? ডিস্ট্রিবিউশন অ্যাক্সেস। থ্রি টায়ারে কি থাকতেছে? কোর ডিস্ট্রিবিউশন অ্যাক্সেস। আর এখানে স্মল অফিস, হোম অফিসের ক্ষেত্রে একটা লেয়ার,
মানে এখানে কোর বা ডিস্ট্রিবিউশন লাইন অ্যাক্সেস সর্বোচ্চ। আরেকটা টার্মিনোলজি এখানে আমরা দেখবো, সেটা হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট, যেটাকে আমরা বলি হচ্ছে পিওই, পাওয়ার ওভার ইথারনেট। মানে ইথারনেট কেবল দিয়ে আমরা কি করতে পারি, পাওয়ার ট্রান্সমিট করতে পারি আর কি। এই ডিভাইসগুলোকে আমরা সাধারণত পিওই ডিভাইস বলে থাকি। তো পিওই ডিভাইসগুলো আমাদের এখানে যে এন্ড, যে ডিভাইসগুলো পিওই, সাধারণত আমরা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, তারপরে হচ্ছে আইপি ক্যামেরা, হ্যাঁ, এইটা আরো কিছু আইওটি ডিভাইস আছে যেগুলো হচ্ছে পিওই এনেবল। এই পিওই এনেবল ডিভাইসগুলোতে আমরা অনেক সময় যেটা হয় যে আইপি ক্যামেরা আউটসাইডে কানেক্ট করতে হয়। আউটসাইডে কানেক্ট করতে গিয়ে দেখা যাচ্ছে আম, ওইখানে পাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা একটু টাফ, মানে ফাঁকা একটা জায়গায় আমাকে সেট করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি যদি এই যে ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করছি, ওই ইথারনেট কেবল দিয়ে যে ইথারনেট পিওই সুইচে কানেক্ট, ওই ইথারনেট পিওই সুইচই হচ্ছে পাওয়ারটা ডেলিভার করতেছে, যেটাকে আমরা বলি পিওই সুইচ। মানে একটা ইথারনেট কেবলের ভিতর দিয়েই সব, সে ওই কেবল দিয়ে পাওয়ারও যাবে, আবার হচ্ছে নর্মাল যে ইন্টারনেট কমিউনিকেশন, সেই কমিউনিকেশনও হবে। এটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট। সাপ্লাই ডিসি পাওয়ার ওভার দ্য ইথারনেট, ইউটিপি কেবল দিয়ে যে পাওয়ারটা যায় সেই পাওয়ারটা হচ্ছে ডিসি পাওয়ার, নট এসি। তো এটা আবার ডিভাইসের কিছু ক্যাপাবিলিটি আছে, ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করে আম, কতটুকু পাওয়ার এই ইথারনেট সুইচটা বা পাওয়ার সোর্সিং ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টটা কতটুকু পাওয়ার দিতে পারবে, এটার আসলে নির্দিষ্ট মানে ইয়ে আছে, মডেলের উপরে, সুইচের মডেলের উপরে নির্দিষ্ট পরিমাণ আছে যে এটা এতটুকু পাওয়ার দিতে পারবে। লাইক মনে করেন 300 ওয়াট পাওয়ার এটা ম্যাক্সিমাম দিতে পারবে। আর 300 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার যদি দিতে পারে, কতগুলো ডিভাইস, এন্ড ডিভাইস আমি কানেক্ট করতে পারবো, সেটা হচ্ছে এই পাওয়ার বাজেটের উপরে ডিপেন্ড করবে আর কি। ঠিক আছে। তো এখন আমি পিওই সুইচ নিলাম, আর পিওই সুইচ নিলাম মনে করেন 24টা পোর্টই হচ্ছে পিওই, কিন্তু দেখা যাচ্ছে এর পাওয়ার বাজেট হচ্ছে কম। 24টা পোর্ট কানেক্ট করতে গেছি কিন্তু সবাই পাওয়ার পাচ্ছে না। হ্যাঁ, সবাইকে পাওয়ার এই সুইচটা দিতে পারছে না। কারণ কি, এর পাওয়ার বাজেট কম। 24টা পিওই, বাট এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম দেওয়া যাবে 12টা, 12টার রেসপেক্টে ও ডিজাইন করা। সেটা এখন আমাদেরকে আম, চিন্তা করতে হবে, যখন আমরা নেটওয়ার্ক ডিজাইন করব, যখন পিওই সুইচের প্রয়োজন হবে, তখন পিওই সুইচের এই পাওয়ার বাজেটটাকে মাথায় রাখতে হবে এর পোর্ট নাম্বারের সাথে, যে কতগুলো পোর্ট পিওই এবং আমার কতগুলো পিওই এন্ড ডিভাইস এই সুইচের সাথে কানেক্ট করতে হবে। ওই সুইচগুলোর সাথে যে পিওই এন্ড ডিভাইস গুলো কানেক্ট হবে, ওই এন্ড ডিভাইসের পাওয়ার গুলোকে ক্যালকুলেট করে তখন আমাকে চিন্তা করতে হবে যে এত পাওয়ার বাজেটের পিওই সুইচ হচ্ছে আমার প্রয়োজন। পিওই অপারেশন, avoid harming a device on the end of the circuit. Every electrical device can be harmed by receiving too much current into the device, which is why electrician install circuit breakers and, মানে এখানে ইলেকট্রিক্যাল যে ব্যাপারগুলো আর কি, কারণ ইলেকট্রিক্যালের যে ব্যাপারগুলো এগুলো তো খুবই ডেঞ্জারাস আর কি। হ্যাঁ, যদি স্কিল্ড লোকজন আহ, যদি না থাকে, টোটালি যদি সে না বুঝে কাজ করে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে মাস্ট। আর ইথারনেট কেবল দিয়ে অ্যাক্সিডেন্টের পরিমাণটা আসলে কম্পারেটিভলি অনেক কম। হুম। তো এখানে যে মেজর স্টেপ গুলো আমাদের কমপ্লিট করতে হবে, যেমন এখানে বলছে ডু নট সাপ্লাই পাওয়ার অন এ পিওই কেবল পোর্ট আনলেস নেগোসিয়েশন আইডেন্টিফাই দ্যাট দ্য ডিভাইস নেটস পাওয়ার। তো দেখা যাচ্ছে যে অনেক ডিভাইস থাকে যেটা পিওই এনেবল না, তো সেই ডিভাইসগুলোতে পিওই অন করার দরকার নাই, সুইচ পোর্ট থেকে পিওই এনেবল করার দরকার নাই। ইউজ ইথারনেট অটো নেগোসিয়েশন টেকনিক, সেন্ডিং লো পাওয়ার সিগন্যাল অ্যান্ড মনিটরিং দ্য রিটার্ন সিগন্যাল, ডিটারমাইন দ্য পিওই পাওয়ার ক্লাস which determine how much power to supply the device, কতটুকু পাওয়ার নিবে আর কি, নিলে ওই ডিভাইসটা এন্ড ডিভাইসটা অন হবে, সেটা আমাদের মেজারমেন্টে থাকতে হবে। If the device is identified as a PD, supply the power per the power class which allows device to boot. মানে বুটে যতটুকু পাওয়ার প্রয়োজন হয় ততটুকু পাওয়ার আমাকে পাওয়ার বাজেটে কনসিডার করতে হবে। মানে ফুল লোডে যে পাওয়ারটা লাগে সেই পাওয়ারটা কনসিডার করতে হবে।
Monitor for changes to the power class both with auto negotiation and listening for CDP or LLDP। CDP মানে হচ্ছে সিসকো ডিসকভারি প্রোটোকল, যেটা কিনা লেয়ার 2 তে আপনার হচ্ছে উম, উম, আহ, আহ, এটা লেয়ার 1-এই সে কমিউনিকেট করে আর কি, যে আমার নেইবার ডিভাইস কি। সিডিপি হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি একটা প্রোটোকল, নেইবার ডিভাইস ডিসকভারের জন্য ব্যবহার করা হয়। এলএলডিপি হচ্ছে লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল, এটাও সেম পারপাসে ব্যবহার করা হয়, কিন্তু এটা ওপেন স্ট্যান্ডার্ড। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এখানে পিওই এর ক্ষেত্রে কতগুলো স্ট্যান্ডার্ড আছে, যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড এবং হচ্ছে আপনার হচ্ছে পাওয়ারের পরিমাণ আছে। যেমন এখানে দেখেন যে স্ট্যান্ডার্ড যেটা বলছে সিসকো ইনলাইন পাওয়ার, এটা হচ্ছে সিসকো স্ট্যান্ডার্ড 802.3 AF স্ট্যান্ডার্ড মাল্টিপল আর কি। হ্যাঁ, তো এইখানে যেটা বলা হচ্ছে যে পিওই কতটুকু ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করতে পারবে, দুইটা পেয়ার দিয়ে পাওয়ার যাবে। আমার ইথারনেট যে কেবলটা, এই ইথারনেট কেবলে কতগুলো পেয়ার থাকে? চারটা পেয়ার থাকে, মানে আটটা হচ্ছে কেবল থাকে ভিতরে একটা ইথারনেটের ভিতরে। ঠিক আছে? তো দুইটা পেয়ার দিয়ে হচ্ছে পাওয়ার কমিউনিকেশনের জন্য, আর দুইটা পেয়ার হচ্ছে আমাদের নর্মাল ইন্টারনেট সিগন্যাল কমিউনিকেশনের জন্য, নেটওয়ার্ক সিগন্যাল কমিউনিকেশনের জন্য। তাহলে এইখানে বলতেছে নর্মাল পিইউই যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে 15 ওয়াট পাওয়ার, ডিসি পাওয়ার সেন্ড রিসিভ করতে পারবে, ট্রান্সমিট করতে পারবে। আর যদি পিওই প্লাস হয় তাহলে হচ্ছে 30। এখন এন ডিভাইস যদি মনে করেন যে তার পাওয়ার প্রয়োজন ইজ গ্রেটার দেন 15, মানে 15-র বেশি ওয়াট, 15-র বেশি ওয়াট, হ্যাঁ ওয়াটস, 15-র বেশি ওয়াট পাওয়ার প্রয়োজন, তখন আপনার পিওই নিলে হবে না, তখন আপনাকে নিতে হবে পিওই প্লাস। আবার কিছু কিছু ডিভাইস দেখা যাচ্ছে পাওয়ার কনজাম্পশন কম্পারেটিভলি একটু বেশি মনে হচ্ছে। হুম, যেমন হচ্ছে এখন কিছু ডিভাইস আছে, যেমন আইপি ফোন, যেটাতে ভিডিও কমিউনিকেশনও করা হয় এবং অডিও কমিউনিকেশনও করা হয়। তো এই ডিভাইসগুলো দেখা যাচ্ছে পাওয়ার কনজাম্পশন কম্পারেটিভলি একটু বেশি। হ্যাঁ, তারপরে হায়ার রেজুলেশনের ক্যামেরা, যেগুলোতে পাওয়ার কনজাম্পশন একটু বেশি, তখন আপনাকে কনসিডার করতে হবে পিওই প্লাস সুইচ। পিওই প্লাস যদি হয় তাহলে আপ টু 30 ওয়াট সে কি করতে পারবে, সেন্ড করতে পারবে। আর ইউপিওই আল্ট্রা পিওই আর কি, তো এটা হচ্ছে 60 ওয়াট। আবার আল্ট্রা পিওই প্লাস যদি হয় তাহলে হচ্ছে 100 ওয়াট। তাহলে এইটা চারটা পেয়ার ব্যবহার করা, মানে শুধু হচ্ছে এ চারটা পেয়ারই ব্যবহার করবে। আমার তো টোটাল চারটা পেয়ারই থাকে, চারটা পেয়ারই ব্যবহার করবে। তাহলে এটা দিয়ে কিন্তু আবার নর্মাল কি হবে না, নেটওয়ার্কের যে সিগন্যালের যে কমিউনিকেশন, ওই কমিউনিকেশনটা হবে না, নর্মাল পাওয়ারের কমিউনিকেট করার জন্য ব্যবহার করা হবে। তো বেটার আমাদের জন্য এইটা, এই দুইটা আর কি। হ্যাঁ, যদি পাওয়ার কনজাম্পশন লেস দেন 15 অথবা 15 হয় তাহলে আমরা পিওই ডিভাইস নিব। আর যদি পিওই থেকে দ্যাট মিনস হচ্ছে ইজ গ্রেটার দেন 15 হয়, সেই ক্ষেত্রে আমরা পিওই প্লাস সুইচ নিব। এটা ডিপেন্ড করবে আপনার এন্ড ডিভাইস কতটুকু পাওয়ার লাগবে। আপনি যে অ্যাক্সেস পয়েন্ট সুইচ থেকে কানেক্ট করবেন, যে আইপি ক্যামেরা গুলো কানেক্ট করবেন বা আইপি ফোন গুলো কানেক্ট করবেন, সেইগুলোর পাওয়ার ক্যালকুলেশনটা নিতে হবে। ওই অনুযায়ী আপনি সুইচ চিন্তা করবেন যে কোন সুইচটা আমি পারচেস করবো। পিওই এবং ল্যান্ড ডিজাইন সাধারণত এখানে পাওয়ার ডিভাইস, পাওয়ার রিকোয়ারমেন্ট, সুইচ পোর্টস, পোর্টের কথা চিন্তা করতে হবে। আবার পিওই স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল, তারপরে হচ্ছে সুইচ কতটুকু পাওয়ার সাপ্লাই করতে পারে, পাওয়ার বাজেটের যে ব্যাপারটা, হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রেখেই ডিজাইন করতে হবে। যখন আমি একটা পিওই সুইচ দিয়ে মাল্টিপল ডিভাইস কানেক্ট করব, তখন প্রথম কাজই হচ্ছে যে সুইচটা আমি পারচেস করব, ওই সুইচটার পাওয়ার বাজেট কতটুকু পাওয়ার সে ডেলিভারি দিতে পারবে ম্যাক্সিমাম, ওটার উপরে ডিপেন্ড করবে আম, কতগুলো এন্ড ডিভাইস আমি কানেক্ট করতে পারবো। এখন এন্ড ডিভাইস যখন কানেক্ট করব, তখন আবার একটা জিনিস আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে এন্ড ডিভাইস কতটুকু পাওয়ার নিবে বুট টাইমে। হ্যাঁ, বুট টাইমে কতটুকু পাওয়ার নিবে ওটার উপরে ডিপেন্ড করবে আমি আসলে পিওই নিব না পিওই প্লাস নিব। তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে ডিজাইন করতে হবে। এবং ডিজাইনে যে প্রপোজ ডিভাইসের মডেল, এই টার্মিনোলজির উপরে আমাকে ডিভাইসের মডেল কি করতে হবে, সিলেক্ট করতে হবে।
যাতে করে আবার পুনরায় রিডিজাইন করা না লাগে, একই জিনিস বারবার না করা লাগে আর কি। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের আলোচনা। টোটালি থিওরিটিক্যাল, জাস্ট কনসেপ্টগত যে জিনিসগুলো, উম, মানে এই, এটা হচ্ছে বেসিক্যালি ডিজাইন পার্সপেক্টিভে কথাবার্তা আর কি। এখন ডিজাইন যদি আপনার প্রপার না হয়, তাহলে ডিজাইন বা প্ল্যানিং যদি ঠিক না থাকে, পরবর্তী কাজগুলো আপনি আটকাই যাবেন আর কি। হ্যাঁ, তো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। থিওরিটিক্যাল হইলেও এটা ইম্পর্টেন্ট, কারণ এটাই তো স্টার্টিং। হ্যাঁ, ডিজাইন এবং প্ল্যানিং এটাই স্টার্টিং। এই স্টার্টিংটা যদি বেটার হয়, তাহলে আপনার পরবর্তী যে ডেপ্লয়মেন্ট বা ইনস্টলেশন বা কনফিগারেশন যেটাই বলেন, এগুলো কিন্তু অনেক ইজি হয়ে যায় আর কি। মানে সুষ্ঠু প্ল্যান মানে হাফ ডান আর কি কাজের, ওই যে জিনিসটা আমরা জানি। তো নেক্সট ক্লাসে, আমরা নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট ফ্রাইডে চ্যাপ্টার 14, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর এখানে গত ক্লাসে বলছিলাম আমাদের এখানে 19টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। চ্যাপ্টার 14 যদি নেক্সট ক্লাসে 14 এবং 15 যদি হয়ে যায়, তাহলে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা চ্যাপ্টার থাকবে, দ্যাট মিনস চারটা ক্লাস। ঠিক আছে, তাহলে আপনাদেরকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে। কারো কোনো কোয়েশ্চিন আছে? ওকে, আল্লাহ হাফেজ।